বাজারে গেলে চারিদিকে শুধু আম আর আম। আর এই সময় সবচেয়ে বেশি বিক্রি হয় ম্যাঙ্গো জুস, মাজা, ফ্রুটিকা, স্লাইজ, ফ্রুটি, এমন অসংখ্য ব্র্যান্ডের ম্যাঙ্গো ড্রিঙ্ক আমরা প্রতিদিন কিনে খাই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই কোটি কোটি বোতল ও প্যাকেট ভর্তি ম্যাঙ্গো জুস বানানোর জন্য আসলেই কি এত পরিমাণ পাকা আম লাগে, নাকি এই জুসের ভেতরে আমের নাম থাকলেও বাস্তবে থাকে অন্য কিছু? আর ফ্যাক্টরিতে হাজার হাজার টন আম থেকে যখন জুস তৈরি করা হয় তখন যে মোটা আঁশ, খোসা আর বিচি বের হয়, সেই বিশাল পরিমাণ বর্জ্যের কি হয়? সব ফেলে দেওয়া হয়, নাকি এগুলো দিয়েও তৈরি হয় কোটি কোটি টাকার নতুন ব্যবসা? আজকের ভিডিওতে আমরা দেখব ম্যাঙ্গো জুস তৈরির পুরো ফ্যাক্টরির গোপন প্রক্রিয়া। জানবো জুসে আসলে কতটা আম থাকে, ফলের পাল্প কোথায় থেকে আসে, আর এমন কিছু তথ্য যা অনেকেই জানেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের মজাদার ভিডিও। প্রথমে চলুন চলে যাই একটি বিশাল ম্যাঙ্গো প্রসেসিং ফ্যাক্টরির ভেতরে। এখানে প্রতিদিন শত শত ট্রাক ভর্তি পাকা আম এসে পৌঁছায়। প্রতিটি ট্রাকে থাকে হাজার হাজার কেজি আম। কিন্তু সব আম কি সরাসরি জুস বানানোর কাজে ব্যবহার করা হয়? উত্তর হলো না। প্রথমেই প্রতিটি আম পরীক্ষা করা হয়। যেগুলো অতিরিক্ত পচা, ছত্রাক আক্রান্ত বা নষ্ট হয়ে গিয়েছে সেগুলো আলাদা করে ফেলে দেওয়া হয়, কারণ আন্তর্জাতিক মান বজায় রাখতে ভালো মানের ফল ব্যবহার করতে হয়। এরপর শুরু হয় ধোয়ার কাজ। বিশাল স্টেনলেস স্টিলের ওয়াশিং লাইনে উচ্চ চাপে পানি দিয়ে প্রতিটি আম পরিষ্কার করা হয়। অনেক ফ্যাক্টরিতে খাদ্য নিরাপদ জীবাণুনাশক দ্রব্য ব্যবহার করা হয়, যাতে ফলের গায়ে থাকা ধুলো, মাটি বা জীবাণু দূর হয়ে যায়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। স্বয়ংক্রিয় মেশিন একের পর এক আমের খোসা ছাড়ায়, বিচি আলাদা করে আর ভেতরের নরম অংশকে পাল্পে পরিণত করে। এই পাল্পই হলো ম্যাঙ্গো জুস তৈরির মূল কাঁচামাল। কিন্তু এখানেও অনেক ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন ফ্যাক্টরিতে প্রতিদিন গাছ থেকে তোলা টাটকা আম দিয়ে সব জুস তৈরি হয়। বাস্তবে বিষয়টি একটু ভিন্ন, কারণ আমের মৌসুম তো মাত্র কয়েক মাস, কিন্তু বাজারে তো পুরো বছরই ম্যাঙ্গো জুস পাওয়া যায়। তাহলে বাকি সময় কিভাবে তৈরি হয়? এই উত্তর হলো ম্যাঙ্গো পাল্প। আমের সিজনে বিপুল পরিমাণ আম থেকে পাল্প তৈরি করে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। তারপর বছরের বিভিন্ন সময় সেই সংরক্ষিত পাল্প ব্যবহার করে জুস তৈরি করা হয়। এটি বিশ্বজুড়ে একটি সাধারণ শিল্প প্রক্রিয়া। এবার আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, বাজারের ম্যাঙ্গো জুসে কি 100% আম থাকে? এর উত্তর সব সময় নয়, কারণ সব পণ্য এক ধরনের হয় না। কিছু পণ্যে লেখা থাকে 100% জুস, আবার অনেকগুলোর গায়ে লেখা থাকে ফ্রুটি ড্রিঙ্ক অথবা ফ্রুটি বিভারেজ। এই দুই ধরনের পণ্যের মধ্যে বড় পার্থক্য রয়েছে। ফ্রুটি ড্রিঙ্কে সাধারণত আমের পাল্পের সঙ্গে পানি, চিনি, প্রয়োজনীয় অ্যাসিডিটি নিয়ন্ত্রক, ভিটামিন এবং অনুমোদিত ফ্লেভার মিশিয়ে নির্দিষ্ট স্বাদ তৈরি করা হয়, যেমন মাজা, ফ্রুটিকা, স্লাইজ, এই ধরনের ড্রিঙ্কসগুলো। অর্থাৎ সব ম্যাঙ্গো ড্রিঙ্ক পুরোপুরি খাঁটি আমের রস নয়। এবার এর মধ্যে এই নয় যে এগুলোতে আম নেই, বরং কত শতাংশ ফল রয়েছে তা সাধারণত প্যাকেটের গায়ে লেখা থাকে অথবা বোতলের গায়ে লেখা থাকে। আমরা গরমের সময় মজা করে দোকান থেকে কিনে এই সমস্ত ঠান্ডা জুস খেয়ে থাকি, কিন্তু কখনো লক্ষ্য করি না আসলে বোতলের গায়ে কি লেখা আছে, এটা কতটুকু আমের জুস, কতটা ফ্লেভার দিয়ে তৈরি,
কত বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি। কিনে খাওয়ার আগে সেই তথ্যটি দেখে নেওয়া সবচেয়ে ভালো অভ্যাস। এখন আসি সেই রহস্যময় বিষয়টিতে। ফ্যাক্টরিতে জুস বানানোর পরে যে মোটা আঁশ, খোসা আর বিচি রয়ে যায়, সেগুলো কি হয়? অনেকেই ভাবেন এইসব হয়তো ডাস্টবিনে চলে যায়, কিন্তু বাস্তবে এরও রয়েছে বিশাল বাজার। আমের খোসা ও আঁশ থেকে পশু খাদ্য তৈরি করা হয়। কিছু কারখানায় এগুলো শুকিয়ে গবাদি পশুর খাদ্যে ব্যবহার করা হয়, আবার জৈব সার তৈরিতেও ব্যবহার হয়। অন্যদিকে আমের বীজের ভেতরে থাকা শাঁস থেকে বিশেষ ধরনের তেল উৎপাদন করা হয়। এই তেল প্রসাধনী, সাবান এবং কিছু খাদ্য শিল্পে এবং মেডিসিন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ একটি আমের প্রায় প্রতিটি অংশ থেকে কোনো না কোনো পণ্য তৈরি করা সম্ভব। এরপর পাল্পকে বড় বড় স্টিলের ট্যাঙ্কে নেওয়া হয়। সেখানে নির্দিষ্ট রেসিপি অনুযায়ী অন্যান্য উপাদান মেশানো হয়। যেমন মাজা তৈরি করার ক্ষেত্রে আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্ট মেশানো হয়, ফ্রুটি তৈরি করার জন্য আলাদা ধরনের ইনগ্রিডিয়েন্ট মেশানো হয়, স্লাইস এবং ফুটিকা তৈরি করার জন্য আলাদা ধরনের ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়। সব কিছু কম্পিউটারের নিয়ন্ত্রিত সিস্টেমে পর্যবেক্ষণ করা হয়। এরপর জুসকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় পেস্টোরাইজেশন। এর উদ্দেশ্য হলো ক্ষতিকর জীবাণু ধ্বংস করা এবং জুসকে দীর্ঘদিন ভালো রাখা। তারপর শুরু হয় প্যাকেজিং। একটি আধুনিক লাইনে প্রতি মিনিটে শত শত বোতল বা প্যাকেট ভর্তি করা সম্ভব। কেউ হাত দিয়ে স্পর্শ করে না, মেশিন নিজে থেকেই বোতলে ভরে দেয়, ঢাকনা লাগিয়ে দেয়, লেবেল লাগিয়ে দেয় এবং কার্টনে ভরে বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করে দেয়। এখন প্রশ্ন হলো, এই জুস কি স্বাস্থ্যকর? উত্তর নির্ভর করছে আপনি কোন ধরনের পণ্য খাচ্ছেন এবং কতটা পরিমাণে খাচ্ছেন। যদি কোনো পণ্যে ফলের পরিমাণ কম এবং যোগ করা চিনি বেশি থাকে, তাহলে সেটিকে প্রতিদিন বেশি পরিমাণে পান করা স্বাস্থ্যকর নয়। অন্যদিকে ফলের পরিমাণ বেশি এবং চিনি কম এমন পণ্য তুলনামূলক ভালো বিকল্প হতে পারে। তাই শুধু সামনের ছবিতে বড় আম দেখে নয়, প্যাকেটের পুষ্টিগুণ এবং উপাদানের তালিকাও একেবারে পড়ে নেওয়া উচিত। এবার সব থেকে গুরুত্বপূর্ণ একটি কথা, আমরা সব সময় একটা বড় ভুল করে থাকি। বাচ্চাদেরকে আমরা একটু কান্না করলেই তাদেরকে দোকান থেকে হয় মাজা, না হলে ফ্রুটি, না হলে ফ্রুটিকা, না হলে স্লাইস, এই ধরনের ড্রিঙ্কসগুলো তাদেরকে কিনে দিয়ে থাকি আর তারা সেটাকে মজা করে খেয়ে থাকে। কিন্তু এইগুলো বেশি পরিমাণে পান করার ফলে বাচ্চাদের কি ক্ষতি হয় সেটা কি আপনি জানেন? এই ধরনের ড্রিঙ্কস অতিরিক্ত মাত্রায় পান করলে বাচ্চার হজম শক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। ড্রিঙ্কসের মধ্যে অতিরিক্ত চিনি এবং ফ্লেভার থাকার কারণে তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়, যার ফলে দাঁতে পোকা লাগে এবং হাত পায়ে ব্যথা শুরু হয়। কিন্তু কখনো আমরা খেয়াল করি না এই ধরনের ড্রিঙ্কস বাচ্চাদেরকে খাওয়ানোর ফলে এই সমস্যাগুলো হয়ে যায়। আজকের ভিডিও থেকে আমরা কি জানলাম? প্রথমত, ম্যাঙ্গো জুস তৈরিতে সত্যি আম ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, সারা বছর টাটকা আম নয়, বরং সংরক্ষিত ম্যাঙ্গো পাল ব্যবহার করা হয়। তৃতীয়ত, সব ম্যাঙ্গো ড্রিঙ্কে 100% আমের রস নয়, তাই লেবেল পড়া খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে মজার বিষয়, আমের খোসা, আঁশ আর বীজ ফেলে দেওয়া হয় না, সেগুলো থেকেও তৈরি হয় বিভিন্ন মূল্যবান পণ্য। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের বাচ্চাদেরকে কখনোই এই ধরনের ড্রিঙ্কস বেশি খাওয়াবেন না। বন্ধুরা, আজকের ভিডিওর কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে অবাক লাগলো? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ এমন আরও অজানা ফ্যাক্টরি, খাদ্য শিল্প এবং বাস্তব তথ্য নিয়ে আমরা নিয়মিত ভিডিও নিয়ে আসি। আজ এখানেই বিদায় জানালাম। সবাই ভালো থাকুন,